নমস্কার বন্ধুরা, আমি পিয়াস চলে এসেছি আজকের ভৌতিক গল্প নিয়ে। আজ আমি তোমাদের শোনাতে চলেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প অদৃশ্য হাত। চলো গল্পে যাওয়া যাক। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রামই ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যা, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচেই ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষায় বেরোতো। ভিক্ষে বেরিয়ে দূরে দূরে ঘুরে যা জুটতো তাই খেত, আর সারাদিন ভিক্ষার সামগ্রী যা জুটত রাতে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে বেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছু খায় খেয়ে তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চনচন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। ঝাড়জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামে 2-4 লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার উপর তোমার মতো বুড়ি মানুষ? এ হতেই পারে না। নিরাপদ মাস্টার ওই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। তিনি বললেন, বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নিমন্ত্রণ, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। শেষ রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল তার। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন 3-10। তাহলে এমন আর কি 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাওর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে। আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে ওয়াঢাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে,
ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষের সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার ব্যাপার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ির হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবার ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা, তা কে সে চিনতে পারলে না? কি করে চিনব, অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্প পিদিম কিচ্ছু নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছু তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে, হয় কোনো চোর নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাতে খেতে বসো, দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলে খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাঁদর, না হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমন খেতেই পেট ভরে গেল। সে আর কত, সামান্য দু এক মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারত না, সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছু হতো না। বুড়িটা নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য, এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে,
গ্রামের পথের ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে। বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেল, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূতাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতির কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূতাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা পাওয়ার মতো করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলাম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলো যাতে তাদের সংসারের কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্ত কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, একটা উজবু, তাই ওসব বলে বেড়াচ্ছে, তোমরা তোর কোনো ক্ষতি করনি। তবে ভয় কি, কুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছা বলুক। এইভাবে আরও 2-3টে মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ঢাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে আর দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সবকিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসেনি কেউ। গল্প এখানেই সমাপ্ত। তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার গল্প তোমাদের শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের কাছে আবার আমি আসবো পরের সপ্তাহে ঠিক রবিবার সন্ধ্যা 7টায় আবার নতুন গল্প নিয়ে, তোমাদের পছন্দের গল্প। টাটা, বাই বাই।